প্রত্যেকটা নবীকে পরীক্ষা করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যত কওম ছিল সমস্ত কওমকে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ায় ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বান্দা বানিয়ে, এই যে এত সুন্দর করে বান্দা বানানোর পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করে দিলেন। তার কথায় নূহকে বলতেছে, নূহ তোমার জাতি কি তোমার কথা শোনে না? কয় না আল্লাহ, আমার জাতি তো আমার কথা শোনে না। তাহলে কি করা দরকার? একটা প্লাবন দিয়ে এদেরকে ধ্বংস করে দিয়েছে। ইমানের পরীক্ষা দেখেন কেমন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ রে, ও নূহ, ফাঁকা একটা জায়গায় যাও, কলস বানানো শুরু করো। নূহ বলে, আল্লাহ গো, কতগুলো কলস বানাবো? কয় অগণিত অসংখ্য কলস বানাও, হাজার হাজার লক্ষ লক্ষ কলস বানাতে শুরু করো। অনেকগুলো কলস নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানো শুরু করলেন। আল্লাহ এবার বলে, নূহ রে, কলসগুলোতে রং করো, ডিজাইন করো, সুন্দর করে কলসগুলো যখন তৈরি হয়ে গেল, রোদের মধ্যে দাও, এবার শুকাও। রোদের মধ্যে দিয়ে কলসগুলো যখন শুকালেন, সুন্দর সুন্দর কলস তৈরি হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এ নূহ, একটা লাঠি হাতে নাও। কি হাতে নাও? একটা লাঠি হাতে নাও। কলসগুলো, যতগুলো কলস তুমি বানাইছো, সমস্ত কলসগুলোকে ভেঙ্গে চুরে চুরমার করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, এ কেমন পরীক্ষা? ও আল্লাহ, এটা কেমন পরীক্ষা? এত কষ্ট করে আমি কলস বানাইছি, এত যত্ন করে কলস বানাইলাম, রং করলাম, শুকাইতে দিলাম, এই কলসগুলোকে আমি কেমন করে ভাঙবো? আল্লাহ কয়, নূহ রে, এটা আমার হুকুম, তোমাকে আমি ভাঙতে বলেছি, তোমাকে ভাঙ্গা লাগবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কলসগুলোকে ভেঙে দিলেন। আল্লাহকে বলে, আল্লাহ গো, এটা কেমন পরীক্ষা আমাকে দিলেন আপনি? এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, নূহ রে, ও নূহ, এত কষ্ট করে, এত মায়া মহব্বত করে আমি বান্দা বানাইছি, এই বান্দাদেরকে ধ্বংস করার জন্য বানাই নাই। এই বান্দাদেরকে ধ্বংস করার জন্য বানাই নাই। বান্দা শুধুমাত্র বানাইছি এদেরকে জান্নাত দেওয়ার জন্য, এত মায়া মহব্বত করে বানাইলাম। ও নূহ, শুধুমাত্র তোমার একটা কথার কারণে আমি এত বান্দাদেরকে ধ্বংস করে দিলাম। এত বান্দাদেরকে আমি ধ্বংস করে দিলাম। নূহ রে, এবার তাহলে তুমি বুঝছো তো, তোমার যেমন কলস বা সাধারণ কিছু কলস ভেঙ্গে চুরমার করেছে, তোমার আত্মায় প্রাণ সয় নাই, তাহলে আমি এত বান্দাগুলোকে আমি ধ্বংস করে দিলাম আযাব দিয়ে, গজব দিয়ে, আমার আত্মায় কিভাবে টান সয়েছে? তাহলে প্রত্যেকটা নবী রাসূলের পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা ছাড়া আপনি জান্নাতে যাওয়া হবে না। পরীক্ষা দিবেন কিভাবে? ইমানদারের পরীক্ষা কিভাবে হবে? ইমানদারের পরীক্ষা হবে সম্পদশালী ইমানদার যারা, হঠাৎ করে হয়তো তার সমস্ত সম্পদ চলে যাবে, কিচ্ছুই থাকবে না, বাড়ি গাড়ি ধন দৌলত কিছুই থাকবে না, বিবি বাচ্চা সন্তান সন্ততি কিছুই থাকবে না, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়ে নেবেন। সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন, সম্পদ কেড়ে নেবেন। পরীক্ষার পর পরীক্ষা আসবে। ইমান যত বেশি, পরীক্ষা তত বেশি। আপনাকে ফাঁসির মঞ্চে ঝোলানো লাগতে পারে। আপনি হয়তো আপনার ইমানের পরীক্ষা দেওয়ার কারণে ফাঁসির মঞ্চে আপনাকে ঝোলাবে, ওইটাও আপনার পরীক্ষা। সেই দিন যদি আপনি উহ শব্দ করেন, ওই উহ শব্দের মাধ্যমে আপনার ইমান চলে যাবে। উহ শব্দের মাধ্যমে আপনার ইমান চলে যাবে। হাজারো হাজারো মানুষদেরকে ফাঁসি দিলেন। বাংলাদেশের দিকে লক্ষ্য করেন,
বাংলাদেশের দিকে আপনি লক্ষ্য করেন, বড় বড় লিডারদের যখন ফাঁসি দিলেন, জামায়াতে ইসলামের লিডারদের যখন ফাঁসি দিলেন, তাদেরকে কত না কত অফার দেওয়া হয়েছে, মন্ত্রী বানিয়ে দেব,